গেছে, নিয়ে চলে গেছে, পুরো ভিজে গেছে। হ্যাঁ এই দেখছো, এই দেখো, দেখেছো, একবার আসছে একবার চলে যাচ্ছে, ছটফট করবে না প্রত্যুত না প্রত্যুত। আজকের ভিডিওটা আরম্ভ করছি রুম থেকে, বলতে গেলে হোটেলে যে রুমটা আছে সেই রুম থেকেই আরম্ভ করছি। প্রত্যুত আছে আর আমিও আছি। আর প্রথমেই বলি তোমাদেরকে, তোমরা ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো। আর আজকে কি করব সেসব দেখতে পাবে এই ব্লগে, সঙ্গে থাকলে। হ্যাঁ চলো। এটায় প্রচণ্ড পরিমাণে রোদ্দুর, কিন্তু হাওয়া বয়ে বেড়াচ্ছে এবং ওয়েদারটা সেই রকম নয়। যেহেতু হাওয়া বইছে, ঠান্ডা হাওয়া, সেই জন্য রোদ্দুরটা অতটা মালুম হচ্ছে না। সেই কারণেই বলছি গরমকালে দীঘাতে আসলে একটু স্বস্তি মিলবে, এই আর কি। একদম। এখন আমরা সি বিচের ধারে চলে এসেছি, আর এখানে এসে একটা কাণ্ড করেছি, সেটা দেখছি। সামনে দেখতে পাচ্ছে না কৌটোটা দিয়ে রেখেছি, কতক্ষণে ঢেউটা নিয়ে যায় সেটা আমরা দেখবো বলেই সেই জন্য রেখে দিয়েছি। মন গেল, নিয়ে চলে গেছে, আর পুরো ভিজে গেছে। আজকের যা ঢেউ দিচ্ছে না বলার মতন নয়, বিশাল বড় বড় ঢেউ দিচ্ছে, পুরীর মতন ঢেউ কতকটা, জানি না কি কারণে, কোটাল আছে কি না কে জানে। দেখো কাকার অবস্থা খুব খারাপ। আর এই যা সমুদ্রের ঢেউ, বড় বড় ঢেউ আসছে না, জলের ছিটা লেগে ফোনটা খারাপ হয়ে যাবে, সেই কারণে এই যে একটা প্যাকেট নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, একবার ওয়াটার পার্কে গেছিলাম তখন কিনেছিলাম, এটা রেখে দিই ব্যাগের মধ্যে। এটা দিয়েই ভিডিও করতে হবে, কারণ তোমাদের দেখাতে হবে না ঢেউগুলো। আর ভালো ভালো ভিডিও না দিতে পারলে তোমরাও তো আমার সঙ্গে থাকবে না। তা সেই কারণেই আমার সঙ্গে থেকো, আরও অনেক কিছু নতুন নতুন জিনিস দেখানোর আশা রয়েছে এবং দেখাবো। সমুদ্রের দৃশ্যগুলো ঠিক এইরকমই, এক একটার পর একটা ঢেউ আসছে, অসাধারণ ঢেউগুলো তোমাদের ঠিক মতন দেখাতে পারছি না। আর কভারে ঢোকানো রয়েছে, যখন তখন বড় বড় ঢেউ আসছে তো ফোনটা ভিজে যাচ্ছে। এই দেখো, কখনো দূরে ঢেউ কখনো কাছে, এটা বড় ঢেউ আসছে দেখ। আসছে না গো ভাই, আসবে বড় বড় ঢেউ মাঝে মধ্যে আসে। এই যে বড় আসছে একটা, হামলা ওরে না ভাই, ভিডিও করতে এসেছে, কন্টেন্ট খোঁজার জন্য, ভিডিও করার জন্যে। এই দেখছো, এই দেখেছো, হাত কেটে গেছে, কেননা আমার জুতো চলে গেছে। আর এত ঢেউ হচ্ছে বলার মতন নয়। এই দেখো প্রচণ্ড পরিমাণে, এই ম্যাডামেরও জুতো চলে গেছে, 3 পেয়ার জুতো চলে গেছে। আমার তো একটা পা গেছে, এনার 4 পেয়ার জুতো, আমার দুটো করে জুতো, 4টে 8খানা জুতো চলে গেছে। হ্যাঁ, আর প্রস্তুতি ছিল বলে আমার জুতোটা পাওয়া গেছে। একবার তুলছে, সমুদ্র কোনো দিন নেয় না, দিয়ে দেয়, এক জায়গা থেকে নেয় আর এক জায়গায় দিয়ে দেয়, কিন্তু হচ্ছে
একবার আসছে একবার চলে যাচ্ছে, একবার আসছে একবার চলে যাচ্ছে। আর এইরকমভাবে ঢেউটা তৈরি হচ্ছে, বুঝলে তো। আমি আনতে যাচ্ছি, বড় ঢেউ আসছে, তারপর প্রত্যুতের কাছে গেছে, প্রত্যুত জুতোটা ভাগ্যিস ধরেছে, নাহলে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হতো, তাই তো না। ভালো আর এইরকম পরিস্থিতি দেখতে পাচ্ছ, সমুদ্রের পরিস্থিতি ঠিক এইরকম, যেন পুরীর ঢেউ, পুরীর ঢেউর মতন ঢেউ আসছে। কোটাল আছে তো সেই কারণে। তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও। জুতো তুলে দিচ্ছি। হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান, ওরকম ছটফট করবে না প্রত্যুত। ইয়ে না প্রত্যুত, না এইখানটা পাথরের সেট দিয়ে বস, এইখানটা পাথরের পা সেট দিয়ে বস, দুটো পা সেট দিয়ে বস। হ্যাঁ, যতবার দেখাচ্ছি ততবারই অবাক কাণ্ড ব্যাপার হয়ে যাচ্ছে, যেন মনে হচ্ছে পুরীতে চলে এসেছি। এত জলোচ্ছ্বাস, বলতে গেলে এত সুন্দর জলের ঢেউ, বড় বড় ঢেউ, সামলাতে পারছি না লোভ। প্রত্যুত এদিকে আয়। ওকে বারবার বলছি। এরকম সমুদ্রের দৃশ্যটা, এত বড় বড় ঢেউ আসছে, সব পুলিশ তুলে দিচ্ছে। এখন সত্যি এখানে দেখলাম পুলিশ প্রশাসন, দীঘার ধারে যারা সব ডিউটি দিচ্ছে না, তারা সত্যি খুব সতর্কতা নিয়েই কাজকর্ম করে এবং বাঁশি বাজিয়ে সবাইকে তুলে দিচ্ছে, একদম যেন পুরীতে চলে এসেছি। বলতে গেলে চান তো হয়নি, বড় বড় ঢেউয়ের মধ্যে খালি ঝাপটা খেয়েছি। আর দু তিনটে ঢেউ, বড় ঢেউ এসেছিলো, মাথার উপর দিয়ে গেছে। তা সেই সময় প্রত্যুত ছবিও তুলে নিয়েছে, এবং প্রত্যুতের হয়েছে আমি ছবি তুলে নিয়েছি। চলো এখন রুমের দিকে যাবো, এবার চান করতে হবে, কেননা সারা গা নোনা ভর্তি হয়ে গেছে, বালি আর নোনতা অবস্থা। চান টান করে চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো। আবার দেখা হবে আরেকটা কোনো ব্লগে বা ভিডিওতে। ততক্ষণ তো তোমরা সবাই সুস্থ সবল থেকো।